রুটি খাবা না পরোটা বানাবো তোমার জন্য? রুটি। রুটি কেন, পরোটা খাবা না? না, আজকে আমার ক্যামেরাম্যান কে? আমি। পরোটা বানালাম একটা তোমার জন্য, ঠিক আছে? হ্যাঁ, আমি আরেকটা খাবো। আরেকটা খাবা? হ্যাঁ, কিন্তু আমি 4টা খাবো। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। রুটিগুলো বেলা হয়ে গেছে, এখন ভেজে নেই। শুক্রবারে একটু ঝামেলা হয়ে যায় সকালবেলা। মনে চাই একটু ঘুম আসতে, কিন্তু ঘুম হয় না। প্রতিদিন সকাল 5টা 5:30টায় উঠতে হয় ভোর। তো আজকে দেরি হয়ে গেছে। তেলটা দিয়ে দিব। এই যে রুটি ভাজা শেষ, ভেজে নিয়েছি। এটা সিমাই দেখাবে আজকে। যে শুরুতেই বললাম আজকে উঠতে দেরি হয়ে গেছে, তো আর কিছু করলাম না। সিমাই দেখাবে। আর শুনতেছি আজকে গ্যাসও থাকবে না। দেখা যাক, তাড়াহুড়া। 9:30 বাজে। তুমি একা একা খেতে পারবা? হ্যাঁ। ছেড়ে দিব? তুমি কি ডাল দেখাবা? হ্যাঁ। ই দিব তোমাকে কি? সিমাই? না, খাও 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 খাও, তাড়াতাড়ি খাবা, ঠিক আছে? একা একা দেখি খাইতে পারো কি না। কেমন হয়েছে বলবা? মজা। রুটি কেমন হয়েছে? ভালো। সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। এগুলো এখন বেটে নেব। মাছ আর মুরগিটা কি হয় নাই, বরফ গলে নাই। এগুলো গলার পর্যন্ত আমি পেঁয়াজ আদা আর রসুনটা বেটে নেই। আর এই পটল দিয়ে রান্না করবো। পটলের জন্য আলু সিদ্ধ দিয়েছি। এটা অন্যরকমভাবে রান্না করবো পটলটা। সমস্ত কিছু কাটা কুটা হয়ে গেছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন মাছ আর মাংসটা ধুয়ে নেব। মাংস অল্প রান্না করবো আজকে। মাংসতে সমস্ত কিছু দিয়ে নিয়েছি। আদা রসুন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর একটু সামান্য লেবু দিয়ে দিব। লেবুটা দিয়ে দিব। তেলটাও দিয়ে দিব, সরিষার তেল। মাখানো হয়ে গেছে, এখন মিনিট করে রাখবো। একটু দই দিয়ে দিয়েছি। মাংসটা তো শক্ত, এই কারণে দই দিয়ে দিয়েছি। মাছটা রান্না করে নেই। পটল, লবণ, হলুদ, মরিচ দিয়েছি। মাছটা মাখিয়ে নেই। পটলের তরকারিটা রান্না করে দেখাই, পরে মাংসটাই করে রান্না করবো। জিরাটা ফোড়ন দিয়ে দেবো। হাতে জল ছিল। মাছ ভাজাটা শেষের দিকে, মনেই ছিল না। কালকে ভর্তা খাইছে, এখন আবারও ভর্তা খাইতে চাইছে। চুলাই দিছি। মানুষ মরে কীভাবে, পুরে বেকার হয়ে গেছে। মানুষ তো এভাবেই মরে। এটার কথা মনেই ছিল না, তাড়াহুড়ো রান্না। মাছটা নামিয়ে নিয়েছি, এখন পটলটা দেবো। পটলটা দিয়ে দেবো। হালকা ভেজে নেব পটলটা। হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। যে পটল ভাজিটাও নামিয়ে নিয়েছি। এখন একটু দিয়ে দিব আদা ফোড়ন, দিয়ে দিব পেঁয়াজ বাটা, টমেটো ফ্রিজে সিদ্ধ করে রাখলাম। আমার যে ছাদের গাছের টমেটো, আমি এটা কষিয়ে নেব মশলা দিয়ে। মশলাটা জলে গুলে নেই। যে হলুদ মরিচ ধনের ফাঁকি জলটা মিশিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো। আর লবণটা দিয়ে দিয়েছি আগেই। এখানে কষিয়ে নেই।
আদার কাঁচা গন্ধটা, পেঁয়াজের কাঁচা গন্ধটা নিয়ে যাবে। আর তেলটা করে ভাজবে, তখন আলুটা দিয়ে দেবো, আলু দিয়ে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। আলু কয়েকটা গালিয়ে দিছি, ঝোলটা যেন গাঢ় গাঢ় হয়। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিছি, আলুটাও কষিয়ে নিব। কাঁচামরিচ ঝাল, ঝাল আমি একটু বেশিই খাই, আমার কাঁচামরিচটা লাগে বেশি। তখন এই ভর্তাটা আমি পাটায় বেটে নেব, বেটে নেই শিলপাটায়। আলুটা কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো, গরম জল। জলটা দিয়ে দিয়েছি। এই যে তরকারিটা হয়ে গেছে, পটলটা আর মাছটা দিয়ে দিব। পটল আর মাছ, আমি বললাম পটল দিয়ে অন্যরকম, আসলে আমরা পটল দিয়ে পেঁয়াজ বাটাতে কমই খাই। তো আজকে পেঁয়াজ আর আদা দিই। আদা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, অনুষ্ঠান বাড়িতে আদা থাকবে, পেঁয়াজ বাটাটা দেয় না। তো আজকে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলাম। জাল হোক পটল আর মাছ, এখানে দিয়ে দিব জিরার গুঁড়া আর গরম মশলা বাটা। যে হয়ে গেছে আমার তরকারি রান্নাটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন। নামিয়ে নেব এখন। কড়াইতে তেজপাতা দিয়ে দিছি, এখন জিরা ফোড়ন দিয়ে দেবো। মাংসটা রান্না করে নিই, মাংসটা দিয়ে দেবো। কড়াই চলে যাস কই, এক হাত দিয়ে কড়াই তেল তোলা হয়ে গেছে। মাংসটা কষতে থাকুক, সামনে একটু চিনি দিয়ে দিব। কাঁচামরিচটা একটু পরে দিব, কাঁচামরিচটা পরে দিয়ে দিব। আলুগুলো ভেজে রাখছিলাম আগে, এখন দিয়ে দেব। কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। আরে কড়াই, এক হাতে কড়াই না ধরলে হবে। কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে আসছে, এখন জিরা বাটা আর গরম মশলা বাটাটা দিয়ে দেবো। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন জিরা বাটাটা করে দিই। মাংস 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 একটু ঝোল খেতে দাও না, লবণ ঠিক হয়েছে না একটু খেয়ে দেখি তো। না লবণ দেখবা, গরম ফুদে নেই। লবণ হয়েছে, আর লাগবে লবণ? হ্যাঁ। আর লাগবে না লবণ? হ্যাঁ। খেতে কেমন হয়েছে? মজা। তরকারিটা নামিয়ে নিয়েছি, যে আলুর রসাটা নামিয়েছি পটলের। আর এখন যে ভর্তাটা করবো, পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি, যে এটাও বেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, কাঁচামরিচটাও দিয়ে দেবো। আজকে কাঁচামরিচ বাটার সাথে বেটা দেবো, মনে ছিল না, ভেজে দেবো আজকে। পটল সিদ্ধ করতে যায়, পটল আলু যে কাজ হয়েছে, এটা কীভাবে কোথাও পরিষ্কার করবো বুঝতে পারতেছি না, জলে ভিজিয়ে রাখি। পটলটাও দিয়ে দিই, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ভর্তা কড়াই নরিশ কেন রে কড়াই, ভর্তাটা প্রায় হয়ে আসছে।
নামিয়ে নিব। তো এই যে ভর্তাটা হয়ে গেছে। 100 টাকা কেজি পটল, চোষা ফেলে দিবেন কেন, এভাবে খাবেন। আমি একটা চোষাও ফেলি নাই। তো এই যে নামিয়ে নিয়েছি, যে মাংসের ঝোল আর আলু পটলের রুই মাছ দিয়ে ঝোল। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।